না করলে তো লাভ নাই। দোকান দিয়ে তোমাকে এটা বন্ধ থাক। যেখানে থাকবো সবাই লুয়ে তখন ধন্যবাদ জানাই চলমান সংঘ এবং বিশেষ করে সঞ্জয় দা এবং এই ওয়ার্ডের কর্পোরেটর সহ যারা আছেন তারা প্রতিনিয়ত সহযোগিতা করছেন এবং চলমান সংঘকে আমি ধন্যবাদ দিই এই কারণে আর বিশেষভাবে ওনাদের একটা ক্লাব ছিল এখানে অবস্থায় তারা কিন্তু মানুষের সাথে জনগণের সাথে যাতে পুকুরটা জনগণ ব্যবহার করতে পারে এবং কোনো রকমের যে চিন্তা ভাবনা বা আমাদের সরকারের যে ভাবনা যে পুকুরগুলি সংস্কার করা বিউটিফিকেশন করা বা ব্যবহারযোগ্য করা এগুলো তারা কিন্তু সহযোগিতা সম্পূর্ণভাবে ক্লাবটা কিন্তু তারা সরিয়ে দিয়েছে তা আমার অনুরোধ থাকবে সার্বিক উন্নয়নের সাথে কিছু কিছু মানুষের হয়তো সাময়িক অসুবিধা হতে পারে এগুলি যাতে মানুষ কনসিডার করে সহযোগিতা করে সার্বিক সবাই কথা চিন্তা করে আমরা আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি সেই সাথে কাজ চলছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এই বিধানসভারই উনি বিধায়ক তো উনি মুখ্যমন্ত্রী যেমন এই এলাকার বিধায়ক ওনারও একটা নির্দেশ আছে উনিও এটা কয়েকবার ভিজিট করেছেন বলেছেন দ্রুত কাজটা সম্পন্ন করার জন্য এবং যদি কোথাও বাধা আসে উনি নিজে দায়িত্ব নিয়ে দেখবেন উনি বলেছেন এবং সেইভাবেই তিনি শুধু এই মধ্যপাড়া না এই 2 নম্বর ওয়ার্ড না বিভিন্ন ওয়ার্ডে আগরতলা 11টা ওয়ার্ডে উনি সমস্যা হলে আমাদের সরকারের পক্ষ থেকে বা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে আমার বিশ্বাস আছে এখানে যদি কেউ বাধা দিতে যায় বা অসুবিধার সৃষ্টি করে এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না আমরা সরকারি কাজে উন্নয়নের কাজে কোনো রকম প্রতিষ্ঠান ব্যক্তি বা রাজনৈতিক দলের কোনো বাধা আমরা গুরুত্ব দিই না আমরা আমাদের সরকারের নিয়ম অনুযায়ী আমরা কাজ করে যাব।